নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভিক্টরি ভাইব। আপনাদের সাথে রয়েছে আমি শোভন। আজকের ভিডিওতে আমরা ইন্ডিয়া বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-20 ম্যাচ নিয়ে আলোচনা করব। এটা ঠিক কী ম্যাচ ছিল? একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা ম্যাচটা ভারতের মুখের ওপর থেকে নিয়ে যাবে। রক্তচাপ বাড়িয়ে দেওয়ার মতোই ম্যাচ ছিল এটা। ভাই, ক্লাসেনকে এমনি 23 কোটি টাকা দিয়ে হায়দ্রাবাদ রিটার্ন করেনি। ভারতীয় বোলারদের তো পুরো মেরে ছাতু করে দিচ্ছিল। একটা 4 ও 4টা ছক্কা মারলেন তিনি। খেলে গেলেন 22 বলে 41 রানের ইনিংস। 17.4 ওভারে আর্শদীপের বলে আউট না হলে ম্যাচটা ওখানেই শেষ করে দিচ্ছিল। আর এদিন মার্কো ইয়ানসেন যেভাবে ব্যাট করলেন, আইপিএল অকশানে দলগুলো অনেক অ্যাগ্রেসিভলি বিট করবে তার জন্য। 17 বলে 54 রানের ইনিংসের পাশাপাশি 28 রান দিয়ে একটা উইকেটও নিয়ে গেলেন তিনি। এদিন টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক এডিএন মাকরম। ভারতীয় ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি। মার্কো ইয়ানসেনের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফেরেন সঞ্জু স্যামসন। সিরিজে প্রথম ম্যাচে 17 রান করার পর থেকে তার ব্যাটে রানের দেখা নেই। শেষ দুটো ম্যাচেই খাতা খুলতে ব্যর্থ তিনি। তবে এদিন অভিষেক শর্মাকে চেনা মেজাজে পাওয়া গেল। 25 বলে 50 রানের ইনিংস খেললেন তিনি। মারলেন 3টে 4 ও 5টা গগনচুম্বী ছক্কা। আর তিলক বর্মা এদিন নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। হার্দিক, সূর্য, রিঙ্কুদের ব্যর্থতার দিনে তিনি নিজের ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স করলেন। খেলে গেলেন 56 বলে 107 রানের ইনিংস। ইন্টারন্যাশনাল টি-20তে প্রথম 17 রানেরও স্বাদ পেলেন তিনি। তার ইনিংস সাজানো ছিল 8টি 4 ও 7টা ছক্কা দিয়ে। তবে অন্য দিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকায় দলের রান যতটা যাওয়ার কথা ছিল সে তুলনায় কিছুটা কম ওঠে। শেষ দিকে 6 বলে 15 রানের মারমুখী ইনিংস খেলে যান রমনদীপ সিং। এদিনে ইন্টারন্যাশনাল টি-20তে ডেবিউ ঘটল কেকেআরের এই ব্যাটারের। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে 219 রান তুলতে সমর্থ হয় টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা বেশ মারমুখী মেজাজেই করেন দুই প্রোটিয়া ওপেনার। আর্শদীপ সিংয়ের বলে বোল্ড হয়ে ফেরার আগে 15 বলে 22 রান করে যান রায়ান রিকালটন। 13 বলে 21 রান করে বরুণ চক্রবর্তীর শিকার হন রিজা হেনরিক্স। 18 বলে 29 রানের ইনিংস খেললেন ক্যাপ্টেন এডিএন মাকরম। তাকেও ফিরিয়ে দেন বরুণ চক্রবর্তী। তবে ক্রিস্টিয়ান স্টাবস ভারতীয় স্পিনারদের জালে ফেসে হাঁসফাঁস করলেন। 12 বলে 12 রান করে তিনি অক্সর প্যাটেলের শিকার হন। একই অবস্থা ডেভিড মিলারেরও। 18 বলে 18 রান করেন তিনি। তাকে ফিরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। তবে এরপরে শুরু হয় হেনরি ক্লাসেন শো। তার মারমুখী ব্যাটিংয়ের সামনে ভারতীয় স্পিনারদের লাইন লেন্থ গুলিয়ে যায়। বাদ যাননি বরুণ চক্রবর্তীও। দুটো উইকেট পেলেও এদিন 54 রান খরচ করেন এই কেকেআরের তারকা স্পিনার। আর হার্দিকের এক ওভারেই উঠল 26 রান। তাকে রিমান্ডে নিয়ে রেখেছিলেন মার্কো ইয়ানসেন। তবে দুজনকেই প্যাভিলিয়নের পথ দেখান আর্শদীপ সিং। এদিন ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল তিনি। 37 রান দিয়ে নিয়েছেন 3টা উইকেট। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংস আটকে যায় 208 রানে। 11 রানে ম্যাচ জিতে 4 ম্যাচের সিরিজে 2-1 এগিয়ে গেল ভারত। সিরিজের শেষ টি-20 ম্যাচটি শুক্রবার ওয়ান্ডার্সে আয়োজিত হবে। আজকের ম্যাচ তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।